মব কালচারে কন্ট্রোল করাটা অবশ্যই এটা শুধু সরকারি দল না, বিরোধী দল, এবং এটা সামাজিকভাবে আমাদেরকে কাজ করতে হবে। যখন মাজার নিয়ে আপনি শাহ আলী মাজারের কথা আমার পত্রপত্রিকা চোখে পড়েছে, আমি আসলে যেহেতু আমি আদালত নই, আমি এটা বিচার করব না। কিছু ছবিও এসেছে, যে সিসিটিভি ফুটেজে এসেছে, চেহারা দেখা গিয়েছে এবং এদেরকে বলা হয়েছে জামাতের কর্মী। আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, আমি বিষয়টা নিয়ে ফুললি অবগত না এবং আমি আদালত না, আমি এখানে জাজমেন্ট করব না। কিন্তু এটা কিন্তু পত্রপত্রিকা এসেছে। তো ব্লেম গেমটা কিন্তু আমরা করছি না। আমি কিন্তু আপাই কিন্তু ব্লেম গেম করতে গিয়ে গভর্নরের যে ডেকোরামের একটা ইস্যু এসেছে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আগে আমি এখানটাতে ক্লিয়ার করে নিই যে আপা 5ই আগস্টের পরে ক্লিয়ারলি আমরা দেখেছিলাম যে সংখ্যালঘু নিয়ে একটা টেনশন কাজ করছিল। তখন শুধু জামাত না, আমি দেখেছি মোটামুটি এলাকা ভিত্তিক সব যে রাজনৈতিক দলরাই চেষ্টা করেছে যেন মন্দির পাহারা দেওয়া হয়। সেটা আমরা দেখেছি আহমদুল্লাহ সাহেবের আসুন্না ফাউন্ডেশন থেকে শুরু করে আমার এলাকাতে আমাদের প্রচুর যে সংখ্যালঘু বসবাস করেন, সব জায়গাতে আমি দেখেছি একটা ইউনাইটেড এফোর্ট টু প্রোটেক্ট আপনার মন্দির, সংখ্যালঘুদের বাসস্থান, ওনাদের প্রার্থনালয়। তো সেক্ষেত্রে আমি জামাতের কাছে, যেহেতু আপা বলছিলেন যে একটা জামাতকে ফিঙ্গার পয়েন্টিং করা হয় সব সময়, সেক্ষেত্রে মাজার নিয়ে যদি ওনারা একটা ওপেন স্টেটমেন্ট দেন এবং অ্যাওয়ারনেস বিল্ড করেন, সেক্ষেত্রে কিন্তু হয়তো বা জিনিসটা আরেকটু ইমপ্রুভ করতেও পারে। আমরা কিন্তু বিএনপি কিন্তু সবসময় শুরু থেকে আপনারা দেখবেন যে আমরা সবসময় কখনোই বলি না আমার দলে কোনো খারাপ লোক নেই। একটা দল যখন একটা বাংলাদেশের বৃহৎ দল হয়, তখন তার 100 জনের মধ্যে 100 জনই যে খাঁটি যে পারফেক্ট মানুষ তা তো না, 1-2 জন খারাপ কাজ করে এবং আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশন নেই এবং এটা ফলো করে আমরা ক্লিয়ার করে দিই। এটা শুধু অ্যাকশন নিলে হয় না, যদি আমি কমিউনিকেট না করি তাহলে এটা এক্সাম্পল ক্রিয়েট করে না। এবং আমরা দেখেছি এটা করার কারণে ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে, ইমিডিয়েটলি অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং এতে করে একজনের খারাপ কাজের এক্সাম্পলটা আমরা অ্যাকশনটা দেখে আরও 100 জন সাথে সাথে ঠিক হয়ে যাচ্ছে। সো জামাতের আমরা দেখেছি জামাতের যে বিভিন্ন কর্মীদের ব্যাপারে এরকম কমপ্লেন এসেছে, কিন্তু আমি ওই রকমভাবে আমি দেখি না যে ওনারা কি অ্যাকশন নিচ্ছেন, কীভাবে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করছেন ওনাদের যে টোটাল বেজের সাথে। সো সেটা আমি একটা কথা বলেছেন, আমি একটু আপনাকে ধরিয়ে দিতে চাই। তিনি বলেছেন মাজারে মাদক আছে। এই কথা কি হামলাকারীদের উৎসাহিত করে কিনা? অবশ্যই রাইট, যে আমি এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, আমি এই জন্য আমি বলছিলাম যখন আমি আমার ফার্স্ট এক্সপ্লেনেশনটা দিচ্ছিলাম যে মাজারে আমিও বলেছিলাম যে 2-1টা হয়তো খারাপ কাজ হয়, মাদকের ব্যবহার হয়তো বা হয়, সেক্ষেত্রে আমি কি আইন শৃঙ্খলাভাবে বাহিনীর কাছে যাব, আমি কমপ্লেন করব। আমি যদি এলাকাবাসী হই, কি আমি একজন সচেতন জামাত কর্মী হই ওই এলাকার, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাব, যে গণমাধ্যমের কাছে আসবো যদি দেখি যে এটা যে রাষ্ট্রযন্ত্র কাজ করছে না। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া তো কারোর জন্যই কাম্য নয়। তো এতে করে আসলে হয়তোবা একজন কর্মীর খারাপ কাজের জন্য এখন সারা দলটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। সো এই জিনিসটাতে আমার মনে হয় শুধুমাত্র যে ব্লেম গেম এই কালচারে না গিয়ে, বা আমি দায়ী না এই মাইন্ডসেট থেকে যে আমি একদম 100% কারেক্ট, সেটাও আসলে মনে হয় তখন আমি আসলে টু মাচ ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি কিনা, এইটার একটা ব্যালেন্স থাকা উচিত। আর বাংলাদেশের গভর্নর নিয়ে যে কথাটা এসেছে, এটা আসলে সম্পূর্ণভাবে আমরা যে গভর্নরের ব্যাপারটা ফর্মাল, যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়, যেভাবে করে অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ হয়, সেই ডেকোরামটা ফলো করেই হয়েছে। এখন যদি বাংলাদেশ ব্যাংকের মধ্যেও 1000 লোক কাজ করছেন, কে গিয়ে কোথায় গিয়ে কি করেছেন, আমরা কিন্তু আমাদের যে আসানিজ মনসুর সাহেব কিন্তু ফর্মালি কিছুই বলেন নাই। আমরা ওনার মুখ থেকেও শুনি না যে ওনাকে যে বের করে দেওয়া হয়েছে, এরকম কিছু না। উনি ওনার যে, আমি যদি যে রং না হই, আমার মনে আছে যে পেপারে যেটা এসেছিল ওনার স্টেটমেন্ট ছিল, উনি একটা দেখেছেন নিউজ, উনি বের হয়ে এসেছেন। কেউ কেউ বলেন আসানিজ মনসুরের নিয়োগও এক ধরনের মব ছিল। এখন আসলে ওই যে আমরা ওই অফিসিয়াল মানুষজন আমাদের দেশে আমরা একটা যে মানে ওনার অ্যাপয়েন্টমেন্টটা কি মব ছিল কি ছিল না, আমি ওই বিশ্লেষণে না গেলাম। কথা হচ্ছে যে আমরা বিএনপি অ্যাটলিস্ট মব কালচারকে কোনোভাবে উৎসাহিত করি না। এটা ফর্মাল কোনো অর্গানাইজেশনে হোক আর ইনফর্মাল রাস্তাঘাটে হোক কি গ্রামে গঞ্জে হোক, এই মব কালচারটাকে আমাদের থামাতেই হবেই। না হলে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন কিভাবে দেখি, যদি আমরা এরকম করে মানুষকে আইন হাতে তুলে নিতে আমরা এনকারেজ করি। আমরা বিভিন্ন দেখেছি একদম যে
এটা অস্বীকার করার মতো তা তো না। আমরা দেখেছি দু একজন মানুষকে ধরে নিয়ে উল্টো ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছে, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের এক দুজনকে হয়েছে। এইসব ঘটনা তো আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন সংসদ সদস্য হিসেবে আমি অস্বীকার করতে পারি না। তো এই আমাদেরকে এই জন্য দায়িত্বশীলভাবে কথাবার্তা বলতে হবে, যেটা আমার এমন কথা বলা উচিত না যে কথাতে দুইটা লোক মিসআন্ডারস্ট্যান্ড করে। এবং বাংলাদেশের সব মানুষ তো শিক্ষিত একইভাবে না, কিছু মানুষ হয়তো বা শিক্ষার অভাবে আমার কথাকে ভুল বিশ্লেষণ করে এগোবে। এর জন্য আমাকে খুব সতর্কতার সাথে কথা বলা উচিত। এবং এই যে মনে করি যে মব কালচারকে কন্ট্রোল করাটা অবশ্যই এটা শুধু সরকারি দল না, বিরোধী দল, এবং এটা সামাজিকভাবে আমাদেরকে কাজ করতে হবে।